থেকে স্কটল্যান্ডগামী একটি বিমানে হঠাৎ ছড়িয়ে পড়ে আতঙ্ক। এক ব্যক্তি দাঁড়িয়ে চিৎকার করছেন, আমেরিকার মৃত্যু হোক, ট্রাম্পের মৃত্যু হোক, আল্লাহু আকবার। যাত্রীরা ভয়ে চিৎকার করছেন, কেবিন ক্রুরা দিশেহারা। অনেকেই ভাবেন জঙ্গি হামলা শুরু হলো কিনা, কেউ ভাবেন আত্মঘাতী হামলার শিকার হতে যাচ্ছেন। ভয়ে থরথর করে কাঁপছিলেন অনেকে। ভারতীয় বংশোদ্ভূত এক হিন্দু ব্যক্তি মুসলিম সেজে এমন আতঙ্ক সৃষ্টি করেছে, এই ঘটনায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়। রোববার সকালে লন্ডনের লুটন বিমানবন্দর থেকে স্কটল্যান্ডগামী বিমানে এই ঘটনার পরপরই পুলিশের হাতে আটক হন 41 বছর বয়সী অভয় নায়েক। অভয় নায়েক বেলফোর্ডশায়ারের লুটন শহরের বাসিন্দা। বিমানে হঠাৎ করে গুরুতর পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর পাইলট জরুরি অবতরণ করেন এবং অভয় নায়েককে পুলিশে সোপর্দ করেন। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। স্কটল্যান্ড পুলিশ তা পর্যবেক্ষণ করছে। এদিকে অভয়ের বিরুদ্ধে এয়ার নেভিগেশন অর্ডারের আওতায় বিমান চলাচলের নিরাপত্তা বিপন্ন করার এবং সহযাত্রীদের ওপর আক্রমণের অভিযোগ আনা হয়েছে। তবে আদালতে হাজির হলেও তিনি কোনো দোষ স্বীকার করেননি এবং তাকে পরবর্তী শুনানি পর্যন্ত রিমান্ডে রাখা হয়েছে। বিশ্লেষকরা এই ঘটনার মাধ্যমে ভারতের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং মুসলিম নিপীড়নের বিষয়টি পুনরায় উত্থাপন করেছেন। তাদের মতে অভয়ের আচরণ শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি ভারতীয় সমাজে চলমান উগ্র জাতীয়তাবাদ এবং মুসলিম বিদ্বেষের এক প্রতিফলন হতে পারে। ভারতের সাম্প্রতিক মুসলিম বিরোধী রাজনীতি, যেমন নাগরিকত্ব সংশোধনী আইন, হত্যার গুজবে গণপিটুনির ঘটনা এবং অন্যান্য সহিংসতার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মহলে এই বিষয়টি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কট্টর ইসলাম বিদ্বেষী ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুসলমানদের দিকে বিরূপ দৃষ্টিভঙ্গি নতুন কিছু নয়। তাই অনেকেই ধারণা করছেন এটি মুসলমানদের ভাবমূর্তি নষ্ট করতে আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখে মুসলমানদের খারাপ বানাতে মোদী নিজেই এমন নাটক সাজিয়েছেন সেই ভারতীয় হিন্দুকে দিয়ে। অনেকের মতে বিশ্বব্যাপী উগ্র জাতীয়তাবাদ এবং ধর্মীয় বিদ্বেষের বিষক্রিয়া কেবল নিজ দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রতিফলিত হচ্ছে ভারতীয় কট্টর ইসলাম বিদ্বেষীদের দ্বারা। অভয়ের আচরণ হয়তো একক ঘটনা হিসেবে দেখা হতে পারে, কিন্তু এর মধ্যে যে আদর্শিক বিপন্নতা রয়েছে তা কোনোভাবেই উপেক্ষা করা যায় না। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।